এই সমাজে বাঁচতে হলে ন্যায়ের পথে বাঁচা যায় না, অন্যায়ের পথই হচ্ছে একমাত্র পথ। আজ আমি সেই কথাকে স্বীকার করে বাপ মা বোন সবাইকে কবরে শুয়ে দিয়ে এসেছি। যে শিক্ষা আপনি আমাকে দিতে চেয়েছিলেন সেই শিক্ষাই আমি রক্তাক্ত 4টি লাশের উপর থেকে দিয়ে এসেছি। হ্যাঁ নটরাজ, এদেশে অন্যায় ছাড়া কোনো লোক বাঁচতে পারে না, এবং তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অন্যায় করব। আজ থেকে আমি আপনার দলে আপনার সাথে থাকবো। এই আইনের পোশাক পরে আমি এখন আইনকে রক্ষা করেছি, ন্যায়কে রক্ষা করেছি। আজ আইনের পোশাক দিয়েই আমি অন্যায় করব। স্বাধীন, এসো আমার বুকে এসো। আজ আমার বুকটা ভরে গেছে। তোমার মতো সাহসী ছেলে আমার দলে থাকলে আমাদের কেউ আটকাতে পারবে না। নোবডি। কেওলা মাস, ওর কথায় বিশ্বাস নাই। আগে কাজী রহমতের জেল থেকে ছুটাক, তারপর বিশ্বাস। আজ রাতে কাজী রহমত জেল থেকে মুক্ত হয়ে যাবে। ওকে স্যার, ওকে। কি হয়েছে ড্যাড? স্বাধীনের ব্যাপারে কি বললো? কথা ঢাকার থেকে অ্যাডিশনাল আইজি জানালেন, ইন্সপেক্টরদের কনফারেন্সে স্বাধীন যখন ঢাকায় গিয়েছিল তখন সেখানে আন্তর্জাতিক চোরাকারবারি প্যাটেলের সঙ্গে তার যোগাযোগ হয়, এবং তাতে সন্দেহ হচ্ছে আইনের পোশাক পরা স্বাধীন আসলে আন্তর্জাতিক চোরাকারবারি দলের একজন সদস্য। ইম্পসিবল ড্যাড, স্বাধীন ওরকম ছেলে হতেই পারে না। স্বাধীনের মতো আদর্শবান ছেলে। আদর্শবান ছেলেদেরই ওরা বেছে নেয়, যাদের কেউ সন্দেহ করতে না পারে তাদের দিয়ে আন্তর্জাতিক চোরাকারবারিরা কাজ করায়। সুতরাং আজ থেকে তুমি স্বাধীনের উপর নজর রাখবে এবং আমাকে নিয়মিত রিপোর্ট করবে। রিমেম্বার, ইটস অ্যান অফিশিয়াল অর্ডার। ওকে স্যার। আমি কাজ করি, দেশের জন্য কাজ করি, দেশ সেবা করি। দেশ সেবা করো না দেশের বিরুদ্ধবাদীদের সেবা করো? কি বলতে চাও কথা? আমি বলতে চাই না, আমি নিজের চোখে দেখেছি। জেলখানা থেকে তুমি কাজী রহমতকে পালাবার জন্য সাহায্য করেছো। শাট আপ! তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমার নিজের চোখে দেখার পরও প্রমাণ লাগবে তোমার? হ্যাঁ, আমার বাবা মা বোনকে যখন খুন করা হয়েছিল তখন আমিও বলেছিলাম, কিন্তু তখন তোমার বাবা ছিল। প্রমাণের অভাবে তাদেরকে গ্রেফতার করা হয়নি। তোমার আইনের পথে চলতে হলে প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া তুমি কিছু করতে পারো না। কথা যাও, প্রমাণ নিয়ে এসো। প্রমাণ নিয়ে এসে তারপর আমার সাথে কথা বলতে এসো। প্রমাণ নিয়ে আমি তোমার কাছে কোনোদিনও আসবো না, কারণ আমি চাই না তোমার কোনো শাস্তি হোক। লীনা, ও আগুনের পথে চলছে, ওকে এই পথ থেকে ফেরা, নইলে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যেখানে আমি জীবন বাজি রেখে পুলিশ বিভাগের সেবা করছি, জনগণের উপকার করছি, সেখানে সেখানে আমাকে সন্দেহ করা হচ্ছে। এই নিন। হোয়াট ইজ দিস? আমার রেজিগনেশন লেটার। আমি পুলিশের চাকরি থেকে পদত্যাগ করছি। তুমি চাকরি ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, চাই না এই অপমানে চাকরি করতে, চাই না পুলিশের পোশাক পরে লোক দেখানো পুলিশ ইন্সপেক্টর সেজে থাকতে। আজ থেকে আমি সত্যিকারের স্বাধীন। স্বাধীন স্বাধীন? শোনো স্বাধীন, কথা ওকে ডেকে আর লাভ নেই, ও আসলে নষ্ট হয়ে গেছে। ইন্সপেক্টর স্বাধীন কেন রিজাইন দিল? প্রশাসন জবাব চাই। ইন্সপেক্টর স্বাধীন কেন রিজাইন দিল? প্রশাসন জবাব চাই। স্বাধীন ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। স্বাধীন ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। আমার ভাই, তোমার ভাই। স্বাধীন ভাই, স্বাধীন ভাই। হ্যাঁ, বাঁশ, কেওলা বাঁশ।
চেয়ারম্যান, আমাগো জামাই তো দেখি মহা পপুলার, জনগণ তো দেখি পিঁপড়ার মতো তার দিকে লাইন দিয়ে ছুটতাছে। হ্যাঁ, বাঙালি আবেগের জোয়ারে চলে। আসলে সে জোয়ার এখন স্বাধীনের পেছনে। হ্যাঁ। ওকে যদি সামনের নির্বাচনে এমপি ক্যান্ডিডেট করতে পারি, হ্যাঁ। তবে সব বাদ ডিঙিয়ে ও পাশ করে যাবে। তাইলে আর দেরি কেন? সামনের ইলেকশনে বাঁশ দিয়া খাড়া কইরা দাও, ইন্সপেক্টর স্বাধীন আমাগো এমপি ক্যান্ডিডেট। যত টাকা লাগে আমি দিমু। প্রিয় ভাইয়ের আমার, আসন্ন সংসদ নির্বাচনে আমাদের গরিব পার্টির পক্ষ থেকে স্বাধীন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা তাকে নির্বাচিত করে জনগণকে সেবা করার সুযোগ দিন। আমার দেশের দরিদ্র ভাই ও বোনেরা, সামনে নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের পেটে ভাত দেব, আমি আপনাদের পরনের কাপড় দেব, আমি আপনাদের চাকরি দেব। চেয়ারম্যান, স্বাধীনের জনপ্রিয়তা তো দেখি দিন দিন বেড়েই চলছে। স্বাধীন ভাইকে দিলে ভোট, গরিব পার্টিতে দিলে ভোট, চেয়ার মার্কায় দিলে ভোট। এমপি হতে দেন, তারপর পুরো এলাকাটা আপনাদের হাতে তুলে দেব। এখানে গড়ে উঠবে বিদেশিদের সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্র। আপনি না পুলিশ বাহিনীতে ছিলেন, দেশ সেবা করতেন, এখন দেশদ্রোহীর কাজ করছেন। আরে দেশকে আমি এখন গুলি মারি, এই দেশ দিয়ে আমার কোনো দরকার নেই। আমার দরকার আমার পেট, আর টাকা হচ্ছে আসল। আপনারা শুধু টাকা দিয়ে আমাকে ইলেকশন করতে দিন, দেখবেন এই দেশটা আমার হাতের মুঠোয় চলে এসেছে। আর এই দেশের জনগণ সহজ সরল, এদের ভাওতা দেওয়া কোনো ব্যাপারই না। দিনে হাততালিকার বক্তৃতা দেব, আর রাতে এই জনগণকে বাস দেব। এই কেওয়ালা বাস, জামাই বাড়ির কাজ কর্ম দেখে মনে হইতেছে এতদিনে লাইনে আসছে। লেন, এখানে 50 লাখ টাকা আছে। এখানে 25 লক্ষ আছে। থ্যাংক ইউ। অভাবের কারণে স্বাধীন একদিন চাকরি চেয়েছিল, এখন সেই স্বাধীন আমাদের ইলেকশনের অভাব মেটাবে। গো অ্যাহেড। চলো সদাগর, নাজাদ খান অসুস্থ, ওকে একটু দেখে আসি। চলো, চলো। চল। গুড লাক মাই স্যার। থ্যাংক ইউ। আদাব আদাব। আসসালামু আলাইকুম। বাই। তুমি দেশ বিরোধী কাজে সাহায্য করছো? কথার কথা তাহলে সবই সত্যি। হ্যাঁ হ্যাঁ সত্যি। তাতে হয়েছে কি? এই দেশ, এই ন্যায় নীতি, এসবতে কি হবে জানো? এই ব্রিফকেস দুটোতে কত টাকা আছে? 75 লক্ষ টাকা। এই টাকার কাছে ওইসব দেশভক্তি, ন্যায় নীতি সালামতো ভেসে যাবে। টাকা? সারা জীবন বাবাকেও দেখেছি টাকার পিছনে ছুটতে, তুমিও টাকার পিছনে ছুটছো। জানো, টাকা মানুষকে অমানুষ করে দেয়। ফিরিয়ে দিয়ে এসো এই পাপের টাকা। চুপ করো। স্বাধীন, আমি তোমাকে বিনীত অনুরোধ করছি, এই পাপের টাকা তুমি ফিরিয়ে দিয়ে এসো। দেশের বিরুদ্ধে এত বড় অন্যায় কাজ তুমি করো না স্বাধীন। লীলা, তুমি কি চাও এই সমাজের মানুষগুলো তোমার ছেলেকে আঙ্গুল তুলে বলুক সে একজন দেশদ্রোহীর ছেলে, একজন পাপীর ছেলে? এই পৃথিবীতে সবাইকে পাপী হতে হয়। কেউ ভালো থাকতে পারে না, ভালোভাবে কেউ বাঁচতে পারে না, যেমন পারেনি আমার বাবা, মা, বোন। স্বাধীন, স্বাধীন। এই টাকা আমি কামাবো, অসৎ পথে আমি চলবো, আমাকে এই পথে কেউ সরাতে পারবে না।